Welcome to my channel, The Proper Guidance. আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি past indefinite tense। এর আগে আমরা present tense কমপ্লিট করেছি। যারা আমার ক্লাসে নতুন আছো তারা একটু present tense-টা আগে দেখে নেবে। তো আজকে আমরা শিখব past indefinite tense। First of all, the definition. This tense is used to denote an action completed in the past or a past habit. দেখো, an action completed in the past অতীতকালে কোনো কাজ কমপ্লিট করা হয়েছে বোঝালে, অথবা এ পাস্ট হ্যাবিট অতীতের কোনো অভ্যেসগত কাজ বোঝালে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে থাকি। ভেরি ইজি। ফার্স্ট অফ অল দ্য কনসেপ্ট। এর আগে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়েছি। তাহলে দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট টেন্সের মধ্যে তফাৎ কি? দুটো ক্ষেত্রেই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে বোঝায়। পাস্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে কি, যে পাস্ট অতীতকালে কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন বোঝায় তখন কি, যে কাজটা হয়তো হয়েছে, এই মুহূর্তে শেষ হয়েছে, তার ফল এখনো বর্তমান আছে, এই রকম কিছু বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝালে বলতে হয়, সাপোজ কালকে তোমাদের পরীক্ষা আছে, আজকে তোমরা সিলেবাসটা পুরোপুরি রিভাইজ করলে, তাহলে কি পরীক্ষা যখন দিতে যাবে তখন কি হবে, তার ফলটা বর্তমান থাকবে খুব ভালোভাবে। তার ফল বর্তমান থাকবে, আজকে সারাদিন পড়েছো, কাল সকালে পড়ছো, পড়ে পরীক্ষা দিতে চলে গেলে। তো এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা কনসেপ্ট। আর কি, এক বছর আগে, ধরো এখন তুমি ক্লাস 9-এ পড়ো, ক্লাস 7-এ তুমি কিছু একটা পড়েছিলে বা শিখেছিলে, সেটা যে পুরো ভুলে গেছো এমনটা নয়, কিন্তু পুরো ফলটা, পুরো সবকিছু কিন্তু পুরোপুরি মনে নেই, একটু একটু মনে আছে। এই ধরনের কোনো কাজ যে অতীতকালে ক্লাস 7-এ এই চ্যাপ্টারটা আমি পড়েছিলাম, এরকম কিছু বোঝালে তখন সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার? আর আজকে ক্লাস 9-এ পড়ছো কি 10-এ পড়ছো, আজকের যেটা পড়েছো, পড়ে কালকে সকালে পরীক্ষা দিতে যাচ্ছ, প্রিপারেশন নিচ্ছ, কালকেও পড়ছো, এই ধরনের কোনো ঘটনা যদি বোঝায়, সেখানেও তো তুমি সিলেবাস কমপ্লিট করছো ঠিকই, কিন্তু তার ফলটা খুব হাতে নাতে পাচ্ছ, সঙ্গে সঙ্গে নিয়ার ফিউচারে সেটা হচ্ছে। তো এই ধরনের কনসেপ্ট থাকলে সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করি। এটাই যে সূক্ষ্ম ডিফারেন্স, যে টাইমটা খুব ভাইটাল। ইন দ্য পাস্ট মানে অতীতকালে ঘটে গেছে। এটা নিয়ে আমি আরো ভালোভাবে এর আগের ক্লাসগুলোয় বলেছি, তোমরা আরেকবার দেখে নিও, তাহলে ডিফারেন্সটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো দেখো, এই যে পাস্ট ইনডেফিনিট টেন্স, সেটা আমরা কিভাবে লিখব? ভীষণ সোজা। প্রথমেই আসবে কি, সাবজেক্ট। সাবজেক্ট মানে কি, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা বা কারোর নাম, কর্তা। কোন একটা সেন্টেন্সের কর্তা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট বসবে, তারপরে কি বসবে, তারপরে বসবে ফার্স্ট ফর্ম অফ ভার্ব। তো এতদিনে তোমাদের নিশ্চয়ই এটা বুঝে গেছো যে ফার্স্ট ফর্ম অফ ভার্ব আমরা কোথা থেকে পাবো? কনজুগেশন অফ ভার্ব। ভার্বের চ্যাপ্টারে যে কনজুগেশন অফ ভার্বস যে চ্যাপ্টারটা রয়েছে, সেটা আমি তোমাদের পড়তে বলেছিলাম। সেখানে 3টে ফর্ম আমরা একটা ভার্বের পেয়ে থাকি। কি কি? একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম থাকে, একটা পাস্ট ফর্ম থাকে, আর একটা থাকে পাস্ট পার্টিসিপল। তো তোমাদের কাজ প্রথমে, যেটা ফার্স্ট ইন্ট্রোডাক্টরি ক্লাসেই আমি বলেছিলাম, যে তোমরা যতগুলো সম্ভব এই প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের মনে রাখতে শুরু করে দাও। বারবার পড়ো, লিখে লিখে অভ্যেস করো, মনে থাকবে। তোমরা যে একটা ভার্ব, সাপোজ ধরো এখানে কি রয়েছে, ডু ভার্ব। ডু ভার্ব মানে কি, আমি কাজটা করেছিলাম। তো ডু এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, পাস্ট ফর্ম ডিড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ডান। তো দেখো, যে কোনো ভার্ব তোমার যদি মিনিং জানা থাকে আর এই ফর্মটা জানা থাকে, তুমি কিন্তু টেন্সে কোনো রকম গন্ডগোল করে ফেলবে না। কিন্তু তার আগে আমাকে ভার্বের ফর্ম গুলো জানতে হবে। যত বেশি জানবে তত ভালোভাবে ল্যাঙ্গুয়েজটার উপর তোমার এক্সপার্টাইজেশন হয়ে যাবে। ওকে, এখানে ভীষণ সিম্পল কিছু এক্সাম্পল নিয়ে আমি দেখিয়েছি। দেখো, আমি কাজটি করেছিলাম। যদি বলে আমি, ইংরেজি কি, আই বসে গেল, আই ডিড দ্য ওয়ার্ক। আমরা কাজটি করেছিলাম, উই ডিড দ্য ওয়ার্ক। কোনো চেঞ্জেস নেই, শুধু আই আর উই, এই দুটো চেঞ্জ হলো, আমি, আমরা হয়ে গেল। তার মানে এটা হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনের ক্ষেত্রে দেখো, কোথাও কি কোনো চেঞ্জ হলো? এই দিকের ফর্মটা, ডিড থেকে ডিড দ্য ওয়ার্ক, এই ফর্মটা একই রয়ে গেল, কোনো চেঞ্জেস এখানে নেই। সেই রকম ভাবেই তুমি বা তোমরা যদি বোঝায় কাজটি করেছিলে, সেক্ষেত্রে দেখো তুমি বা তোমরা ইংরেজি ইউ। তো ভেরি সিম্পল, ইউ ডিড দ্য ওয়ার্ক। এখানেও কিন্তু কোনো চেঞ্জেস হলো না। নেক্সট, সে কাজটি করেছিল, হি অর শি। যদি ম্যাসকুলিন জেন্ডার হয়, কোনো ছেলেকে বোঝালে হি, আর কোনো
ফেমিনিন জেন্ডার যদি হয়, কোনো মেয়েকে যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা কি ইউজ করে থাকি? শি, এই প্রোনাউনটা ইউজ হয়। তো হি অর শি ডিড দ্য ওয়ার্ক। দেখো এখানেও কিন্তু ডিড মানে কি? ডিড মানে হচ্ছে পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, আর কাজটি করেছিলেন দ্য ওয়ার্ক। ভেরি সিম্পল। তো এটা হয়ে গেল থার্ড পারসন, তাহলে এটা হচ্ছে সেকেন্ড পারসন আর এটা হচ্ছে থার্ড পারসন, রাইট? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে দেখো একজন বোঝায়, আর বহু বচনে তারা কাজটি করেছিল, দে ডিড দ্য ওয়ার্ক। এখানে আমার যেটা বলার সেটা হচ্ছে, দেখো আমরা এর আগে যখন সিম্পল প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যখন পড়েছিলাম, সেখানে আমরা কি পেয়েছিলাম? সেখানে প্রথম কথা পেয়েছিলাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসবে, আর তাছাড়াও আর একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস ছিল, সেটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেখানে হতো, সেখানে কিন্তু প্রেজেন্ট ফর্ম যেটা ভার্বের থাকতো, তার সাথে আমরা কি যোগ করেছি? এস, ইএস বা আইএস, যেখানে যেরকম হবে ফর্ম চেঞ্জ হবে, ফর্মটা কিন্তু চেঞ্জ হতো। তো এখানে এটা কেন এত ইজি? এখানে দেখো আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, এই এতগুলো ফর্ম, কিন্তু এখানে কি কোনো চেঞ্জ হয়েছে? সাবজেক্টের পরের থেকে দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ডিড দ্য ওয়ার্ক, ডিড দ্য ওয়ার্ক, ডিড দ্য ওয়ার্ক এন্ড ডিড দ্য ওয়ার্ক। কোনো রকম চেঞ্জেস এখানে হয় না, কারণ পাস্ট ফর্ম একই থাকে। এখানে কিন্তু কোনো রকম চেঞ্জ আমার করার দরকার পড়বে না। দ্যাটস ওয়াই এটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সও বলা হয়, আবার সিম্পল পাস্টও আমরা বলে থাকি। ওকে, তো এইটুকু বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তারপরে এখানে রয়েছে, এখানে দেখো একটা জিনিস আমার বলা আছে যে দিস টেন্স ইজ ইউজড টু ডিনোট অ্যান অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট। এত পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা কিন্তু অলরেডি কমপ্লিটেড ইন দ্য পাস্ট। আর একটা কি? অরে পাস্ট হ্যাবিট। কোনো পাস্ট হ্যাবিট যদি বোঝায়, এরকম ক্ষেত্রেও হয়। পাস্ট হ্যাবিটটা আমি একটু পরে আসছি। আর এখানে লাস্ট যে এক্সাম্পল এই জায়গায় আমি লিখেছি, সেখানে দেখো এটাও কিন্তু একটা কাজই বোঝাচ্ছে যেটা কমপ্লিট হয়েছে অতীতকালে। কিরকম কাজ? তার শৈশবকাল লন্ডনে কেটেছিল। এখন সে একজন বড় মানুষ, সে যখন ছোট ছিল সে তখন লন্ডনে তার সময়কালটা কেটেছিল। তাহলে শৈশবকাল মানে হচ্ছে চাইল্ডহুড। তো আমরা কি লিখবো? হি স্পেন্ট হিজ চাইল্ডহুড ইন লন্ডন। কেটেছিল স্পেন্ট হিজ চাইল্ডহুড। ওকে, স্পেন্ট, স্পেন্ট, স্পেন্ট। দেখো স্পেন্ট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, স্পেন্ট ডি, ডি যদি থাকে তখন সেটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, অ্যান্ড টি যদি হয় তখন পাস্ট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম সেটাও কিন্তু স্পেন্ট। তো এইরকম ভাবে তোমাদেরও আস্তে আস্তে অনেকগুলো ভার্বকে জানতে হবে, ভার্বের রূপগুলো ভালোভাবে মনে রাখতে হবে। কোথা থেকে পড়বে? কনজুগেশন অফ ভার্ব। তাহলে এতটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি নোট ডাউন করতে হয় ভিডিওটা এখানে পজ করে একটু নোট করে নাও। এরপরে আমরা আসবো পাস্ট হ্যাবিট। কোনো পাস্ট হ্যাবিট যদি বোঝাতে হয় সেক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব, কি লিখবো, সেটা আমরা এখানে আসবো। ওকে, এটুকু তোমরা লিখে নাও, বাকিটা আমি বোর্ডটা মুছে নিয়ে লিখে দিচ্ছি। দেখো এখানে আমরা যখন পাস্ট হ্যাবিট বোঝাবো, পাস্ট হ্যাবিট যদি কিছু বোঝানো হয়, মানে হ্যাবিচুয়াল পাস্টের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? উড বা ইউজড টু, এই দুটো জিনিস আমরা ব্যবহার করে থাকি। তারপরে আমাদের মেন ভার্বটা বসে। মেন ভার্বের কি অনুরূপটা বসে? প্রেজেন্ট রূপটা বসে দেয়। ওকে, তো এখানে আমি কটা এক্সাম্পল নিয়েছি, দুখানা এক্সাম্পল নিয়ে তোমাদের এটা ক্লারিফাই করছি যে কিভাবে লিখতে হয়। তার মানে এক্ষেত্রে সিনট্যাক্সটা একটু চেঞ্জ হয়ে যাবে। কিরকম চেঞ্জ হবে? এখানে যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস used to or would। used to or would plus present form of a verb। ওকে, এটা আমরা লিখে থাকবো কখন? যখন বোঝা যাবে হ্যাবিচুয়াল পাস্ট। তো এখানে একটা দেখো এক্সাম্পল রয়েছে, সে রোজ নদীতে স্নান করত। হি উড অর ইউজড টু, দুটো কিন্তু একসঙ্গে ইউজ করবে না। নয় উড লিখবে, না হলে ইউজড টু। নয় এটা লেখো একটা, আদারওয়াইজ ইউজড টু। দুটোর মধ্যে যে কোনোটা তুমি ইউজ করতে পারো। হি উড বেথ ইন দ্য রিভার এভরিডে অর হি ইউজড টু বেথ ইন দ্য রিভার এভরিডে। ওকে, তো এই গেল একটা এক্সাম্পল। নেক্সট হচ্ছে রাম রোজ বিকেলে ফুটবল খেলতো। রোজ বিকেলে ফুটবল খেলতো বোঝালে আমরা কি লিখছি? রাম ইউজড টু প্লে ফুটবল এভরি আফটারনুন অর রাম উড প্লে ফুটবল এভরি আফটারনুন।
এইভাবে যদি কোনো হ্যাবিচুয়াল পাস্ট অতীতকালের কোনো অভ্যেস বোঝায়, অভ্যেস মানে কি রোজই সেই কাজটা মোটামুটি করা হতো, এক্ষেত্রে আমরা ইউজ টু উড এটা ব্যবহার করে থাকি কার পরে, সাবজেক্টের পরে এটা বসে, তারপরে কি বসে, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। তো এটা হচ্ছে একটু সামান্য চেঞ্জেস পাস্ট ইনডেফিনিট টেন্সের ভেতরে। ক্লিয়ার? তো এই গেল আজকে পাস্ট ইনডেফিনিট টেন্সের ফর্ম। এর সাথে আমি যেটা এখন বলে দেবো, প্রত্যেক দিনই বলি, কিছু চার্ট। কিরকম চার্ট? অ্যাফার্মেটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ যদি এই টেন্সের ফর্মে থাকে, পাস্ট ইনডেফিনিট টেন্সের ফর্মে একটা হ্যাবাচক বাক্য কেমন দেখতে হবে, সেই বাক্যটাকেই যখন তুমি কোয়েশ্চেন করবে, কোয়েশ্চেন করলে তার ফর্মটা কিরকম হবে, আর ওই ধরনের বাক্যকে যদি আমি নেগেশন নাবাচক রূপে লিখতে চাই তখন কিভাবে হবে, নট কোথায় বসবে, এই জিনিসটা ভীষণ সিম্পল একটা জিনিস, কিন্তু আমাদের একটু দেখে রাখতে হয়, না দেখলে কখনো কখনো কি হয়, যারা নতুন শিখছে তারা লিখতে গিয়ে কনফিউজড হয়ে যায়। ওকে, তো এইটুকু তোমরা লিখে নাও, আমি এটা মুছে নিয়ে ওই চার্টটা তোমাদের দিয়ে দিচ্ছি। ওকে, লিখে নাও। ওকে, লুক অ্যাট দ্য বোর্ড। ডিফারেন্ট ফর্মস অফ পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা একটু আগে কি বললাম যে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ মানে কি হ্যাঁবাচক, হ্যাঁবাচক কোনো সেন্টেন্স বোঝালে আমরা তাকে বলি অ্যাফার্মেটিভ। কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ নাম দেখলেই বুঝতে পারছো এটা হচ্ছে প্রশ্নবোধক, প্রশ্নবাচক, আর নেগেটিভ মানে হচ্ছে নাবাচক। ওকে, তো এইগুলো কিভাবে লিখতে হয়? ফার্স্ট অফ অল, আই প্লেড, আমি খেলেছিলাম। আই প্লেড, প্লের সঙ্গে কি যোগ হয়েছে? ইডি, তার মানে এটা কি? পাস্ট ফর্ম অফ ভার্ব, যেটা প্রেজেন্ট ইনডেফিনিটে যে সিনট্যাক্সে লেখা ছিল যে সাবজেক্ট থাকবে আর কি থাকবে, পাস্ট ফর্ম অফ ভার্ব। ক্লিয়ার? এবার দেখো, প্লে মানে কি? খেলা। তো আমি খেলেছিলাম, আই প্লেড। এবার এটাকে যখন তোমাকে কোয়েশ্চেন আকারে লিখতে হবে তখন তার সিনট্যাক্সটা কি? প্লে একটা কাজ করা বোঝাচ্ছে, ডু ভার্বের আন্ডারে পড়ছে এটা, আই প্লে। তো এটাকে যখন তুমি সিম্পল প্রেজেন্ট হিসেবে দেখবে তখন আমরা কিভাবে কোয়েশ্চেন করতাম? ডু আই প্লে, রাইট? আমি কি খেলি? ডু আই প্লে, এইভাবে জিজ্ঞেস করতাম। তো সেই ডুটা যখন পাস্ট ইনডেফিনিট হবে সেটা কি চেঞ্জ হয়ে যাবে? ডু এর পাস্ট ফর্ম কি? ডিড। ডু, ডিড, ডান। তো ডিড আই প্লে, এই যে প্লে এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম থাকবে, এটা প্রেজেন্ট ফর্ম হবে। আর ডু ভার্ব, ডু ভার্বের পাস্ট ফর্মটা সামনে আসবে, ডু ভার্বের পাস্ট ফর্ম, ডু ভার্বের পাস্ট ফর্ম। ওকে, বারবার করে বলছি, তোমরা নিজেদের সুবিধা মতন খাতায় নিজের মতন করেও লিখে নিতে পারো যে কিভাবে কোয়েশ্চেন ফরমেশন হচ্ছে। যেখানে মেইন ভার্ব যেটা দেওয়া থাকবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মটা চলে যাবে লাস্টে, যেমন আছে তেমন থাকবে। সাবজেক্টের আগে আসবে কে? সাবজেক্টের আগে আসবে, এইখানে আসবে ডু ভার্বের পাস্ট ফর্ম। ক্লিয়ার? আর এই ডু ভার্বের পাস্ট ফর্ম, সাপোজ শুধুমাত্র এই একটা সেন্টেন্স তোমাকে দিয়েছে, ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স তোমাকে দেওয়া আছে, দিয়ে বললো এটা কোন টেন্সে আছে, তুমি কি করে চিনবে? তাহলে তুমি কি করে চিনবে? তুমি তো দেখছো লেখা আছে আই প্লে, তাহলে বলে দিলে প্রেজেন্ট ফর্মে আছে, তা কিন্তু নয়। সামনে দেখবে এটা কি আছে, ডিড। ওকে, তো এইটা দেখে বোঝা যাবে এটা কি ফর্মে আছে, ডু ভার্বের পাস্ট ফর্মে আছে, তার মানে এটা আছে আমার পাস্ট ইনডেফিনিট ফর্মে। ক্লিয়ার? এইভাবে আমরা কোয়েশ্চেন তৈরি করি কোন টেন্সে? পাস্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে আমি কি বললাম, যখন সিম্পল পাস্টে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, হ্যাবাচক শব্দ থাকে, তখন হ্যাবাচক কোনো সেন্টেন্স থাকে, বাক্য থাকে, তখন আমরা কি লিখি? আই প্লেড, সাবজেক্ট আর কি ভার্বের পাস্ট ফর্ম। এটাকে যখন তুমি নাবাচক করবে তখন চলে আসবে আই ডিড নট প্লে। আমি কিন্তু বলছি না আই প্লেড নট, এটা বললে কিন্তু ভুল হয়ে যাবে। তখন যখনই কোনো নাবাচক করতে হবে তখন এখানে যেমন ডিড সামনে এলো, ডিড সামনে এসে প্লের প্রেজেন্ট ফর্ম বসলো আর ডু এর পাস্ট ফর্ম বসলো। ডুটা কোয়েশ্চেন করবে তোমাকে, ডু আই প্লে, এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, ডিড আই প্লে, আমি কি খেলেছিলাম? আর কোয়েশ্চেন করছে বলে একটা কি আসছে? কোয়েশ্চেন মার্ক। ঠিক একই রকম ভাবে এটাকে যখন নেগেশন নাবাচকে তুমি লিখবে তখন কিন্তু আই প্লে নট বলবো না, আমরা কি বলবো? ডু নট হচ্ছে প্রেজেন্ট কি ফর্ম, প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্টের ইনডেফিনিট ফর্ম। প্রেজেন্টের ইনডেফিনিট ফর্ম যদি ডু নট হয় তাহলে পাস্ট ইনডেফিনিট ফর্ম হচ্ছে ডিড নট। ওকে, তো আমরা লিখবো আই ডিড নট প্লে। এই যে এই জায়গাটা আই ডিড নট, এটা তোমাকে সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেইটা বলে দেবে। ক্লিয়ার?
I did not play. Play হচ্ছে কি? Play হচ্ছে present form of the verb. তাহলে এই হলো question আর এই হলো আমার negation. ঠিক একই রকম ভাবে নেক্সট যে লাইন সেটা হচ্ছে we played. এটা তো সিম্পল, এটা কোনো বোঝার কোনো অসুবিধা নেই। we played, এটাকে যদি কোয়েশ্চেন করতে হয় একই উপায়, কি করব? did we play? আমরা কি খেলেছিলাম? তো ডিডটা সামনে চলে এলো, আর ওটাকে নেগেশন করতে গেলে we did not play. ওকে, নেক্সট you played. did you play? আর তাকে নেগেশন করতে গেলে you did not play. নেক্সট ওয়ান, he or she played. did he or she play? এখানে তার মানে কি হচ্ছে? প্রত্যেকটাই প্রেজেন্ট ফর্ম। দেখো প্লে 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 প্রত্যেকটা প্রেজেন্ট ফর্ম বসছে। আর এই যে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন ইন্টারোগেটিভ আর কোয়েশ্চেন যেটা করার টেকনিক, সেটা কি? ডু এর পাস্ট ফর্মটা সামনে চলে আসছে। আর আমি আগেও বলেছিলাম যে আই যেখানে যেখানে থাকবে সেন্টেন্সে, যে কোনো জায়গায় আই থাকুক, আইটাকে কিন্তু সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হয়। বাকিগুলো কিন্তু যখন সামনে ছিল তখন অ্যাজ ইট ইজ, যখন শুরু করছে উই, ডাব্লিউ ক্যাপিটাল, ইউ এর ইউ ওয়াই যেটা, সেটা ক্যাপিটালে আমরা লিখি, কারণ এটা হচ্ছে স্টার্টিং ওয়ার্ড রয়েছে এখানে, একদম ফার্স্ট ওয়ার্ড যেটা রয়েছে, ফার্স্ট লেটারটা সবসময় ক্যাপসে লিখতে হয়। কিন্তু এরা যখন মাঝখানে বসে তখন কিন্তু তারা যেমন আমাদের লেখার নিয়ম ছোট হাতেরই হয়, স্মল লেটারের হয়ে থাকে। একমাত্র আই মাঝখানে থাকলেও কিন্তু সেটা আমরা ক্যাপিটালি লিখি এবং ক্যাপিটালি লিখবো। এগুলো কিন্তু ছোট ছোট জিনিস, এটা মাথায় রাখতে হয়। তোমরা নতুন শিখছো, কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। একটু ভেবে চিন্তে পড়বে, একটু দেখে দেখে পড়বে। আর আমি যে জায়গাগুলো বলে দিচ্ছি যদি নিজের মতন করে লিখে নিতে পারো আরো ভালো। ওকে, তো এই হলো আজকে আমাদের এই চার্ট। পুরো চার্ট দেখে নেবে। অ্যাফার্মেটিভ হ্যাঁবাচক, ইন্টারোগেটিভ প্রশ্নবাচক, নেগেটিভ হচ্ছে নাবাচক, কিভাবে লিখতে হয়, কোন টেন্সে আছে, কিভাবে চেঞ্জ করব, পুরোটা আমি এখানে বলে দিলাম। তো আজকের জন্য ক্লাস এইটুকুই। নেক্সট ডে আমরা কি করব? আমরা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, টিল দেন টেক কেয়ার এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।